প্রিয় দর্শক, কিচেন হাউস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়াই মচমচে পেঁয়াজু। যারা সবসময় এক ধরনের পেঁয়াজু খেতে খেতে বিরক্ত, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তবে চলো রেসিপিটি শুরু করি। এই জন্য আমি একটি বাটিতে মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। ডালগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর আপনারা দেখবেন ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার ডালগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এখন এই ডালগুলোকে ঝরা দিয়ে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এর সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে ডালগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। ডালগুলো যেহেতু আমি বেটে নেইনি, তো খুব ভালো করে ডালগুলোকে কষলে কষলে আধা ভাঙা করে নিতে হবে, যাতে করে ডালগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং হাত দিয়ে এমনভাবে ম্যাশ করে নেবেন যাতে করে ডালগুলো আধা ভাঙা হয়ে যায়। আমার ডালগুলো আধা ভাঙা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিচ্ছি যাতে ডালটা বড়া করার পর খুব বেশি মচমচা হয়, এই জন্য। চালের গুঁড়ির সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এগুলো দিয়ে খুব ভালোভাবে ডালটাকে মিক্স করে নিতে হবে। এর সাথে দিয়ে দেব মিহি করে কাটা পেঁয়াজ কুচি 1 কাপ। ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। দিয়ে সব কিছু একত্রে আলতো হাতে ভালোভাবে মিক্স করতে হবে। এ সময় কিন্তু খুব চেপে চেপে মাখা যাবে না, তাহলে পেঁয়াজ থেকে জল বের হয়ে আসবে এবং পেঁয়াজটা গলে যাবে। তাই হালকা হাতে এগুলো সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যদি লাগে তাহলে আপনারা আরেকটু চালের গুঁড়ো আর একটু বেসন দিতে পারবেন। আমি এখানে আরেকটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে নিচ্ছি, যাতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন একদম আঠালো একটা বাইন্ডিং হবে। এটার কোনো মাপ নেই, এটা আপনারা আইডিয়া মতো দিয়ে নেবেন। এখন আমি আমার পছন্দ মতো ডালের বড়া শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এরপর আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব। পরিমাণ মতো তেল একটু গরম করে নিয়ে এর সাথে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। একটা একটা করে ডালের বড়া এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকবে এবং আস্তে আস্তে করে ডালের বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। যারা ব্যাচেলার আছেন, এক ধরনের ডালের বড়া খেতে খেতে বিরক্ত, তারা ওই জিনিসটা ট্রাই করতে পারেন। একটু সময় নিয়ে এই ডালের বড়াগুলো ভাজতে হবে। আমি কয়েকটা ডালের বড়া এখানে দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। গোল্ডেন ব্রাউন কালার করে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখছেন আমার ডালের বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার অলরেডি চলে আসছে এবং এগুলো খেতে কিন্তু খুবই মচমচে হয়েছে। তেল ঝরিয়ে এরপর আমি ডালের বড়াগুলো উঠিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।